আবারও উত্তপ্ত সুজারি। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মৃত এক, জখম বেশ কয়েকজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কমলাগাঁও সুজারি গ্রাম পঞ্চায়েতের মোলানি এলাকায়। মৃত ব্যক্তির নাম মজিবর, তার বয়স 60 বছর, বাড়ি মোলানি এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মজিবরের লোকজনের সাথে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফারাজের সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মজিবরের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে লাঠিসোঁটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এই ঘটনায় মজিবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। बांग्ला बोलते पाबो ना, हिंदी पे बोलो। क्या हुआ था आज? आज यही हुआ, कल रात को मोइनो का घर में मीटिंग हुआ। अच्छा। मोइनो का घर में रात को 10 बजे का बाद मीटिंग हुआ। वो फराज मेंबर उसका घर में गया। उसके बाद मोइनो क्या क्या बोला उसको नहीं मालूम है हमको। आज सुबह आके वो दंगा कर दिया फराज। आदमी लोग को मारा पीटा। एक आदमी मरने वाला है। एक इधर से गाड़ी लेके जा रहा था अतलनागी से, एक आदमी का ऊपर पैर का ऊपर चढ़ा के लेके चला गया। अच्छा। फराज का भतीजा। तो ये फराज जो है ना, ये पूरा चक्रांत करता है। इधर आजू बाजू में पूरा खेल वही खेलता है। वो आदमी को बुला के पीता है, धमकी देता है, आदमी का धमकी देता है, बहुत कुछ करता है। झमेला कहाँ हुआ था? झमेला हमें मौलानी ग्राम में हुआ। कितने आदमी का जख्म हुआ? कम से कम हमारा गांव का 7-6 आदमी जख्म हुआ। अभी कैसा है? अभी तो मैं गाँव अभी नहीं किया, उधर क्या क्या हो रहा है अभी नहीं मालूम है हमें। लेकिन वो अभी भी बोल रहा है तो मारने पीटने आ रहा है उधर। ये पूरा खेल मोइनो का है। वही ने इसको ये कर रहा है खेल। हमको भी खबर आया तो आदमी बोल रहा है मर गया, लेकिन हमको अभी मालूम नहीं है। वो मेरा चाचा है। क्या नाम है उसका? उसका नाम मुजीबर है। उम्र कितना होगा? उम्र कम से कम 50 से ऊपर होगा। आज जो झमेला हुआ है ये तृणमूल का गोष्ठी कंडोल है क्या? हमारा तृणमूल था, हम लोग वो निर्दल था। अच्छा। कौन निर्दल होके फिर ऐसा ये किया? कौन निर्दल था? निर्दल कौन था? फराज मेंबर। वो मेंबर है? मेंबर है। कौन सा वार्ड का मेंबर है? क्या नाम? कासिमगंज गुटका। कासिमगंज बुत्ता। अच्छा। आपका नाम क्या है? मेरा नाम जाकिर हुसैन है। आपको भी मार पीटा है? मेरा भी इधर लगा है। ये देखो इधर ये पूरा लगा, इधर लगा, इधर लगा, इधर लगा, 4 जगह लगा मेरे। क्या चीज के लिए ये झमेला हुआ था? जमीन के लिए लफड़ा है। जमीन का झमेला है? जो अब्दुल का जब पावर था ना, उस टाइम में वो जमीन पूरा दखल कर लिया था। 8 बीघा माटी पूरा दखल करने के बाद अभी उसको वो बंद किया हम लोग। फिर उस फोर्स क्या किया, थाना में जाके बंद किया जमीन। उसका बाद फिर हाल लेके आया जमीन में। क्या नाम है आपका? मेरा नाम जाकिर हुसैन है। আমি সুজালি পঞ্চায়েতের ভাইস প্রেসিডেন্ট। শুনলাম নাকি ওটা জমি নিয়ে বিবাদ, পুরনো জমি। এর আগে কি ওই জমি নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, ঝামেলা হয়েছিল। তারপর শুনলাম কি জমিটা পুলিশ রোকে দিয়েছিল। পুলিশের কাছে একটা বৈঠকও হয়েছে পুলিশের সঙ্গে। তো বৈঠকটা হওয়ার পর আজকে নাকি ফারাজ মেম্বার ওর ভাইদেরকে নিয়ে ওখানে হাল চালাচ্ছিল। ওই ঝাল এরা রক্তে গেছে, ওইগুলো নিয়ে মারামারি। ওইখানে মারামারি হয়ে আবার মানে গতকাল আমার কাছে রিপোর্ট আসলো মোলানি গ্রাম থেকে। জাকির যেই ছেলেটা একটু আগে স্টেটমেন্ট দিল, সে বলছে আমাদের গ্রামে ফারাজ মেম্বার 2-3 দিন ধরে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। তো আমি বললাম হুমকি দিচ্ছে কেন? হুমকি দিবে? সে তো আমাদের কাছে এসে আশ্রয় নিয়েছে, আমরা তো তার কাছে গিয়ে আশ্রয় নিই। কারণ ওরা নির্দল ছিল, আব্দুলের গোষ্ঠীতে ছিল। তো এখন এসে আমাদের কাছে আশ্রয় নিয়েছি। আজকে মর্নিং টাইমে আমি টিউশন পড়াচ্ছি, জাস্ট বাচ্চাদের ফার্স্ট ব্যাচের ক্লাস শুরু করেছি। মোলানি থেকে ফোন চলে আসলো হঠাৎ যে আমাদের একটা লোককে ওইখানে ওরা কুপিয়ে, মানে চাবুক দিয়ে, লোহার যে চেন থাকে ওই চেন দিয়ে মেরেছে। তো এমনভাবে একটা 55 বছর বয়সের মানুষকে মেরেছে যে বেচারা সেখানেই স্পট ডেড হয়ে গেছে। তো আমি যখন কথাটা শুনলাম, আই ওয়াজ শকড, একেবারে পুরো শকড হয়ে গেলাম। তো কোচিংয়ের বাচ্চাদেরকে ছুটি দিয়ে আমি গেলাম মোলানি গ্রামে। ওর নাম যে নারী আছে, নারী দেখছি কোনো রেসপন্স নাই। তো আমি রামগঞ্জ থানার যে এসআই আছে এমডি জাহাঙ্গীর আলম, ওনাকে কল দিলাম, বললাম স্যার একটু প্লিজ ভিডিও কলে আমার সাথে কথা বলবেন। বলছে করো। ভিডিও কল করে দেখালাম।
দেখানোর পরে আমি ওদেরকে নিয়ে চলে আসলাম আতালডাঙ্গিতে, যে গাড়ি করে ডক্টরের কাছে পৌঁছাবো, কারণ কেউ বলছে যে ও বেঁচে আছে, তো তাড়াতাড়ি কুইকলি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আতালডাঙ্গিতে এসে গাড়ির ব্যবস্থা করছি, বাইকে আছে। সেই সময়টাতে ফারাজের ভাই একটা আছে, ওর নাম কি ছিল, তসলিম আর ফৈজুল, ওরা আমাদের একটা লোক দাঁড়িয়েছিল রাস্তায়, লোকটার উপর দিয়ে স্করপিও গাড়ি নিয়ে চলে গেল। ওর পা দুটো থাই পর্যন্ত, অর্থাৎ উরু থেকে পা দুটো পুরো ফ্র্যাকচার্ড হয়ে গেছে। তো আমাদের চোখের সামনে প্রত্যক্ষভাবে ঘটনাটা আমরা দেখলাম। এই ব্যাপারগুলো যে দেখলাম, এক মোটেই ভালো লাগছে না। সকাল থেকে মানে পুরোই কষ্টে আছি, জ্বালাই ভুগছি, যে আমরা আজও এখন অবধি আমরা তো পুরো সুজালি অঞ্চলে জয়কার করে দিলাম। আব্দুলের মতো একজন অত্যাচারী শাসককে সরিয়ে দিয়ে আমরা এখন স্বাধীনভাবে বাঁচতে যাই। তারপরেও ফারাজ আমাদের কাছে আশ্রয় নিয়ে আজকে 2 দিন ধরে হুমকি দিয়ে আজ 3 দিনের মাথায় আমাদের একটা লোককে স্পট ডেড করাই দিল, একটা লোকের পা দুটো ফ্র্যাকচার করাই দিল। যেই লোকটার পাগুলো ফ্র্যাকচার হয়ে গেছে, সেই লোকটা এখানে ফল ফ্রুটের দোকান করে, আমাদের সামনে দোকান করে। সেই লোকটাকে গত 1.5 থেকে 2 বছর আগে ওর কাছে 5 লক্ষ টাকা জরিমানা নিয়েছিল এরা। তো ও সুদের পরে 5 লক্ষ টাকা নিয়ে এখন সুদে আসলে টোটাল ওর ঋণ আছে 24 থেকে 25 লক্ষ টাকা। সেই লোকটা অনেক কষ্টে, সেই লোকটাকে আজকে আমাদের চোখের সামনে মারা গেছে একজন, আর যেই লোকটা মানে ফ্র্যাকচার হয়ে গেছে এখন অবধি সেও সিরিয়াস জখম হয়েছে। 5 থেকে 6 জন জখম হয়েছে। হঠাৎ মর্নিংটা হসপিটালে আছে। কোন এলাকায় ঝামেলাটা হয়েছে আমাদের কমলাগাঁও সুজালি অঞ্চলের অন্তর্গত, মানে এটা কোন বুথ, কাশিমগঞ্জ বুথের মোলানি গ্রামে। হ্যাঁ, ফারাজ মেম্বার, রানিং মেম্বার আছে, এবং কোন দল করে? ও নির্দল করেছিল, আব্দুলের গোষ্ঠীতে ছিল, কিন্তু পরে এসে আশ্রয় নিয়েছে, তৃণমূলে আশ্রয় নিয়েছে। এখন তৃণমূলের মধ্যে এখন তৃণমূল না, ও তো নির্দল, বাট আমাদের কাছে এসে আশ্রয় নিয়ে আমাদের তৃণমূলের যে রুলস রেজুলেশন, সেই রুলস রেজুলেশন তো ওরা মানছে না। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, অত্যাচার করে করে মানে স্বৈরাচারী শাসকের সাথে থেকে ওরা কি হয়েছে সেইভাবেই শাসন কার্য পরিচালনা করছে। হ্যাঁ, এখন কি চান আপনারা? এখন চাই আমরা সুষ্ঠু বিচার চাই, আইন পুলিশ প্রশাসনের কাছে চাই যে সঠিক বিচার হোক। ফারাজ মেম্বার একটা রানিং মেম্বার থেকে জনগণের প্রতিনিধি, জনগণের সেবক, খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার কেন করবে? তো আমরা আইনের কাছে, প্রশাসনের কাছে সঠিক বিচার চাই, যাতে সাধারণ মানুষকে আজ অব্দি এরকম হেনস্থা না হতে হয়। কি না আপনার? আমার নাম এমডি জাহাঙ্গীর আলম। फाइन मेटल वर्क, किसी भी तरह का एलईडी लाइट, मेटल बोर्ड, फ्लेक्स बोर्ड, न्यून बोर्ड, एसीबी डेकोरेशन आदि बनाने के लिए आज ही हमारे दुकान में आए। पता फाइन मेटल वर्क, आश्रम पारा मोड़, नियर पेट्रोल पंप, इस्लामपुर। मोबाइल नंबर 80 76 96 46 64। दूसरा मोबाइल नंबर 99 71 13 60 10।